আসসালামু আলাইকুম ভাই লোক, আজকে কিছু কমেন্টের রিপ্লাই দিব ইউরোপ রিলেটেড ভিসা ইনফরমেশনের। আশা করি এই কমেন্ট ভিডিও দেখলে আপনি নিজেও আপনার মনে থাকা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তার আগে প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ধন্যবাদ। এক ভাই কমেন্ট করেছেন, ভাই আমি নেপাল ছিলাম, এক লোকের পর্তুগাল ভিসা পাইছে নেপালে, পরে ফ্লাইট দেয় নাই, 7 মাসের মতো ছিল, তারপর দেশে চলে আসছে। হ্যাঁ ভাই, থার্ড কান্ট্রি হয়ে যারা ইউরোপের বিভিন্ন দেশে পাঠাবে চিন্তা ভাবনা করে, এগুলা মানে শতে 2-4টা কাজ হয়, বাকিগুলো কিন্তু ভোগান্তি বা আপনার প্রতারিত হয়। তো এই ধরনের যদি আপনারা অফার পান, সেটা ভেবেচিন্তে ভালো এজেন্সি বিশ্বস্ত মাধ্যম হলে আগে পা বাড়াবেন, অন্যথায় বিপদ। ধন্যবাদ। বাংলা ট্রাভেলার কমেন্ট করেছেন, ভাই সার্বিয়ার কি ভিসা হবে? সার্বিয়ার নতুন সরকার কবে আসবে? যাদের অনলাইন হয়েছে তারা কি ভিসা পাবে? ভাই সার্বিয়াটা হচ্ছে একটা গ্যাঞ্জামের শ্রমবাজার, এক এক সময় এক এক নীতি পরিবর্তন হয়। তারপরে এটা হইলো অনিশ্চিত যাত্রা। অনলাইন হইলে অপেক্ষা করান, এটা সময় লাগবে। কারোটা তাড়াতাড়ি অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে, কারোটা সময় লাগতেছে। সুনির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই। যেমন আমাদের আপনার নভেম্বর মাসে যেগুলা অ্যাপ্রুভেরগুলো আপনার ফেব্রুয়ারিতে বিশেষ টিকিট দিচ্ছে। তো এবার বোঝেন, আবার কারো দেখা গেছে 30 দিনের ভিতরে দিয়ে দিচ্ছে, কারো আবার 6 মাসে ঝুলে রাখছে। তো এটা হলো অনিশ্চিত, সার্বিয়ার বাজারটি হচ্ছে এমন। তো এটা ভেবে একটু অপেক্ষা করেন। এমডি শাকিল খান 669 ভাই কমেন্ট করেছেন, সৌদি আরব থেকে আপনি ফাইল জমা নেবেন, ইলেকট্রিশিয়ান কাজ জানি। ভাই অবশ্যই ফাইল যদি জমা দিতে চান, আপনার একজন পরিবারের সদস্য সরাসরি ঢাকা আমার অফিসে আসতে হবে। আসলে কথা বললে, সামনাসামনি কথা বলে তারপর ফাইল জমা নেওয়া যায় কিনা সেটা চিন্তা ভাবনা করব। ধন্যবাদ। এমডি নূর L9I ভাই কমেন্ট করেছেন, ভাই সৌদি থেকে ক্রোয়েশিয়া ফাইল জমা নভেম্বর মাসের 20 তারিখ, তাহলে কি পারমিট আশা করা যায়নি? প্লিজ জানাবেন। ভাই এটা বলতে পারবে আপনার এজেন্সি বা আপনার লয়ার, আমরা বলতে পারবো না। অপেক্ষা করেন। ক্রোয়েশিয়া এখন একটু ঝাইঝামেলা চলতেছে, তবে এটাও বেশি দিন স্থায়ী হবে না, ঝাইঝামেলাটা ক্লিয়ার হয়ে যাবে, অপেক্ষা করেন। শেখ রহমান শিপন ভাই কমেন্ট করেছেন, আপনার সাথে যোগাযোগ করতে চাই। ভাই আমার বায়ুতে আমার এখানে সব কিছু ঠিকানা দেওয়া আছে, আপনি যোগাযোগ করতে চাইলে আপনি ঠিকানা নিয়ে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠালে আমি ঠিকানা দিয়ে দিব, অফিসে এসে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। এমডি সাগর মিয়া C8R ভাই রাশিয়া ম্যান পাওয়ার হচ্ছে না, অনলাইন দেখতে পাই, এটা কতটুকু সত্যি ভাই জানাবেন প্লিজ। আর রাশিয়া কি পরিমাণ লোক যাইতেছে? ভাই রাশিয়া অনেকেই কিছু ওই ডুপ্লিকেট ভিসার কারণে ম্যান পাওয়ার হচ্ছে না, কিছু কোম্পানি রেড হওয়ার কারণে ভিসা ম্যান পাওয়ার হচ্ছে না। আর রাশিয়া কিন্তু কাজ হচ্ছে, লোকজনও যাচ্ছে রাশিয়া, এবং ভবিষ্যতে লোক যাবে, এবং ম্যান পাওয়ার আপনার যুদ্ধ থেমে গেলে হিউজ পরিমাণ বাংলাদেশি কর্মী যাবে। ভালো এজেন্সি পাইলে সময় দিয়ে সহযোগিতা করেন, ওনারা পাঠাতে পারবে। ধন্যবাদ। অ্যাডমিরিং বানেট্রি KC6QW ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাই, ম্যাসিডোনিয়াতে 1.5 বছর যাবৎ জমা করছি, একটা কোম্পানিতে ক্যান্সেল হয়েছে 2025 সালে, কি ভিসা দেবে? ম্যাসিডোনিয়া কেমন হবে 2025 সাল? ডেফিনেটলি 2025 সাল ভাই ভালো হবে। 2025 সালে 20,000 কোটা ম্যাসিডোনিয়া ছাড়ছে। তো আপনার যদি এজেন্সি যদি ভালো হয়, ওনাদেরকে সময় দিয়ে সহযোগিতা করুন। 2025 সাল বাংলাদেশিদের জন্য ম্যাসিডোনিয়া ভালো ভিসা দিবে, তবে ইন্ডিয়া যাওয়ার মন মানসিকতা যদি থাকে, ইন্ডিয়ান ভিসা করার মন মানসিকতা যদি থাকে, তাহলে ম্যাসিডোনিয়ার জন্য পা বাড়ান। ধন্যবাদ। মিস্টার সাকিব 67 ভাই কমেন্ট করেছেন, রোমানিয়া এম্বাসি বাংলাদেশে আসার যে আওয়াজ উঠেছিল সেটা চুপ হয়ে গেলেন, এবং রোমানিয়া এম্বাসি বাংলাদেশে আসার কি সম্ভাবনা আছে? না ভাই, এখন পর্যন্ত রোমানিয়া এম্বাসি বাংলাদেশে আসার সম্ভাবনা খুব কম। যারা বাংলাদেশে রোমানিয়া এম্বাসি আসবে বলে বাংলাদেশ থেকে রোমানিয়ার জন্য ফাইল নিয়েছেন, ওনারা অপেক্ষা করেন, এবং আপনারাও যারা আসবে বলে চিন্তা ভাবনা করতেছেন, আপনারা অপেক্ষা করেন। আমার মনে হয় ইউরোপের জন্য এভাবে বাংলাদেশ থেকে ট্রাই না করে সরাসরি আরব দেশগুলোতে চলে গিয়ে ওখান থেকে ট্রাই করেন, সেটাই বেটার। কারণ আজকে আসবে কালকে আসবে না, এভাবে ধোঁয়াশার মধ্যে আপনিও ফেসে যাবেন, আপনার এজেন্সি ফেসে যাবে, এটা হচ্ছে কথা। ধন্যবাদ।